হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। কি বলেছিলাম তো, গরিবের কথা বাসি হলে খাটে। আজকে তার প্রমাণ পাচ্ছেন তো। যে সমস্ত মানুষেরা অতিরিক্ত গালিগালাজ করেছিলেন, আমাকে বলেছিলেন ব্যবসা করতে নেমেছেন, কোনো অভিজ্ঞতা নেই, তার পরিচয় বা তার উত্তর হয়তো আজকে নিজেরাই পাচ্ছেন। প্রথম দিন থেকে বলে আসছি, সুপ্রিম কোর্টের অর্ডারের ওপরে আর কেউ নেই। পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে, নোটিফিকেশনও বেরোবে, সমস্ত কিছুটা বলে এসেছি। আজকে যারা গায়ের জোরে বলছিলেন এসব কিচ্ছু হবে না, কেস হয়ে বসে আছে, মামলা হয়েছে ইত্যাদি, তারা হয়তো এবার বুঝতে পারছেন যে কতটা ভ্রান্ত ধারণা নিয়েছিলেন। হ্যাঁ, আজকে এখন দেখতে পাচ্ছি আমরা 11টার সময় বেরিয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, মানে এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আমরা দেখেছিলাম যে আগামীকাল নোটিফিকেশন এসেছিল, সেই নোটিফিকেশন নিয়ে আমি আপনাদের বলেওছি, নোটিফিকেশনের কি কি বিষয় সেটাও বলেছি, এবং ফর্ম ফিল আপ করার সময় কি কি মাথায় রাখবেন সে নিয়েও ভিডিও করেছি। কিন্তু এই এখন হয়তো আপনি আপনার রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবেন বলে ভাবছেন, এই সময় স্কুল সার্ভিস কমিশন বার করে দিল ফর্ম, মানে এবার আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখুন, আমি ফার্স্ট পেজটাই ওপেন করে রেখেছি। লেখাই আছে এখানে যে, লেখাই আছে কি যে, আর রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর গভর্নমেন্ট অ্যাডেড স্কুলস, ঠিক আছে। এবং আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল SSC.com-এ গিয়ে, মানে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, সেখানে গিয়েও কিন্তু দেখতে পারবেন এবং ফর্মও ফিল আপ করতে পারবেন। ওকে, অ্যাপ্লাই নাও করবেন। এবং আমি একটু কয়েকটা কথা বলে দিই, বাকি কথা তো আগামীকাল বলবোই। এখানে দেখবেন যে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার্স 2025 এক্সামিনেশন। দেখুন, একটা কথা বলি, আমি আগের ভিডিওতেও সেই একই কথা বলেছি যে অনেক বছর পর এই ফর্ম বেরিয়েছে, মানে এসএলএসটির, হুড়মুড়িয়ে ফর্ম ফিল আপ করবেন না কেউ। ধীরে সুস্থে রোসো বাবা। কারণ এই এখন যদি সবাই ফর্ম ফিল আপ করতে শুরু করেন তো মুশকিলে পড়বেন। সার্ভারের ইস্যু হবে, বা অনেক নতুন নতুন পদ্ধতি আসতে চলেছে, অনলাইনে ফর্ম ফিল আপ হবে, আপনার কাছে সফট কপি সব আছে কিনা, আপনার সার্টিফিকেটের, আপনার সাইন লাগবে, আপনার পাসপোর্ট ছবি লাগবে, আপনার এই সব কিছুটা লাগবে, আপনি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে বসবেন। ঠিক আছে। এবার যে হয়তো অনেক দিন ধরে যে ফাইলের মধ্যে আপনি তুলে রেখে দিয়েছিলেন এসব সার্টিফিকেট, এবার বার করার সময় এসে গেছে। দীর্ঘ প্রতীক্ষার এবার সমাধান হচ্ছে। সেই ধুলো ঝেড়ে ফাইল বার করুন, করে ফর্ম ফিল আপ করুন, এবং পড়াশোনাতেও ধার দিন। সময় আর একদম নেই। হ্যাঁ, আমি বলেছিলাম নিজেই যে 90 দিনের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব, আমরা অলরেডি একটা মাস এগিয়েও গেছি। বৈঠক ইনস্টিটিউশন 1 মাস ধরে ক্লাস দিচ্ছে, 6টা করে ক্লাসও দিচ্ছে, মক টেস্ট দিচ্ছে, হিউজ হিউজ পরিমাণে মক টেস্ট আমরা করাচ্ছি, নোটস প্রোভাইড করছি, সবই করছি। আর আপনি শুধু কমেন্ট বক্সে এসে বড় বড় কথাই বলছেন। আর এই সবটা কিন্তু আমরা করছি, আপনাদের ভবিষ্যতের কথা ভেবেই করছি। এবার দেখুন তাহলে, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সেকেন্ড SLST, মানে ফার্স্ট SLST যেটা 2016, এবং এই হচ্ছে 2025, সেটা সেকেন্ড SLST। ওকে, নিউ SLSTও বলা যায়। এবং এখানে কিন্তু আপনি আপনার ভ্যালিড ইমেল আইডি, তারপর ভ্যালিড মোবাইল নাম্বার, মানে যেগুলোর অস্তিত্ব আছে, এমন নয় যে যেগুলোর অস্তিত্ব আর পাওয়া যাবে না, সেইগুলোকেই দিয়েই রেজিস্টার করবেন। ওকে। এবং দেখে নেবেন, এখানে দেখবেন সব বিষয়টা বলা হয়েছে যে ফর্ম ফিল আপের সময় দেখুন এখানে ফর্ম ফিল আপের কত টাকা লাগবে, যেরকম সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির জন্য, জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য 500 500, এবং SC ST এবং PH, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য 200 200 করে লাগছে। ওকে। তারপরে নেক্সট আসি আমি, হাউ ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। দেখুন, এখানেও কিন্তু বলা হয়েছে, যেগুলো খুব প্রাথমিক বিষয় বলা থাকে, যে আপনাকে যেমন সিটিজেন হতে হবে অবশ্যই ইন্ডিয়ার, তো এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। ঠিক আছে। এবার এখানে দেখুন যে ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে। এগুলো আমি যেমন আগেও বলেছিলাম আপনাদের, যখন ওই যে নোটিফিকেশন নিয়ে ভিডিও করেছিলাম সেক্ষেত্রে এই বিষয়গুলো বলেছিলাম। এবার তারপর আসি কি, হোয়াট উইল বি দ্য হোল প্রসেস ফর সেকেন্ড SLST,
ওকে, তো সেখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কি কি হবে। দেখুন, সিলেকশন প্রসেস কনসিস্ট অফ দ্য ফলোয়িং স্টেজ। ওকে, যেরকম ওএমআর বেসড রিটেন টেস্ট হবে, এই কথাগুলো আগে বলা হয়েছিল আপনাদের। এবং দেখবেন টিচিং এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থাকছে, এবং ওরাল ইন্টারভিউ হবে। যেমন আমরা বলেছিলাম, যে আগেও দেখেছি যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নাম্বার থাকছে। ওকে, 10 নাম্বার থাকছে, এবং লেকচার ডেমনস্ট্রেশন এটাও বলা হয়েছে আগে। এরপর দেখুন, এখানেও দেখবেন এই যে এমসিকিউ বেস, যেরকম বেসড রিটেন এক্সামিনেশন হবে, এবং তারপর হচ্ছে যে 60টা প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। এই সমস্ত কিছু বলা হয়েছে, এবং ডিউরেশন দেখুন 1 আওয়ার আর 30 মিনিটস বলেই দেওয়া হয়েছে, এবং আরো 20 মিনিট এক্সট্রা পাবে যারা হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। ওকে, নো নেগেটিভ মার্কিং, একই বিষয় বলা হয়েছে, এবং ক্যান্ডিডেটস ক্যান রিটেন আ ডুপ্লিকেট কপি অফ ওএমআর দে হ্যাভ রিটেন। ওকে, তাহলে কি, যে যে রিটেন এক্সামিনেশনের যে রিটেন এক্সাম আপনি দিচ্ছেন, ওএমআর শিটের একটা কপি কিন্তু আপনি পাচ্ছেন, এবং মডেল আনসার্স উইল বি আপলোডেড অ্যাজ পার রুল 2025, এটাও আগে আলোচনা করেছি আমি। ওকে, তারপর নেক্সট আসি। দেখুন, এখানেও একই রকম ভাবে বলে দেওয়া হয়েছে, যেরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যেরকম যেরকম নাম্বার আছে, ধরুন আপনার গ্রাজুয়েশনে, তারপর পোস্ট গ্রাজুয়েশনে যে নাম্বার, মানে একাডেমিক স্কোর যেটাকে আমরা বলি, সেখানে এই যে 60 অ্যান্ড অ্যাবাভ আপনি 10 নাম্বার পাবেন। বিলো 60 টু 50% আপনি পাবেন 8 নাম্বার, এবং বিলো যদি আপনি 50% নিচে নাম্বার পান, তাহলে আপনি পাবেন 6 নাম্বার। ওকে, এবং দেখুন এই যে প্রায়ং টিচিং এক্সপিরিয়েন্সে 10 নাম্বার, একই রকম ভাবে বলে দেওয়া হয়েছে। ওরাল ইন্টারভিউ এবং তার সাথে লেকচার ডেমনস্ট্রেশন কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, মোটামুটি এতটা আমি বললাম। হ্যাঁ, তাহলে মোটামুটি এই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। এরপরে বাকি আরো বিস্তারিত আলোচনা আগামী কাল করব। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি প্রসেস আছে, কত যে আমাদের যে সাইজ লাগে ফটোর, মানে পাসপোর্ট সাইজ কত কি লাগছে, সিগনেচার সাইজ কত লাগবে, কিভাবে কোন জায়গায় সমস্যা হচ্ছে, ওবিসি সমস্যা কি করে মিটবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আগামীকাল সম্পূর্ণ ভিডিওতে আপনাদের গাইড করে দেব। এরপরে যদি আরো কিছু আপনার প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে এখনই কমেন্ট করতে পারেন, আমি এখনো জেগে আছি, আমি আপনাদের উত্তর দেব। ঠিক আছে, তো আর এক মুহূর্ত সময় নষ্ট নয়, দয়া করে নিজের দিকে তাকান। যে নিজেকে না দেখে তাকে স্বয়ং ভগবানও দেখে না। তো প্লিজ নিজেকে দেখুন, নিজের পড়াশোনা শুরু করুন। যারা মনে করছেন যে আমরা নিজেরা নিজেরা শুরু করব, আমাদের সেই ডেডিকেশন আছে, তারা অবশ্যই এগিয়ে যান, নিজে নিজে পড়াশোনাই করুন। আর যারা মনে করছো যে বৈঠকি ইনস্টিটিউশনের হাত ধরে নিজের জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবে, তো অবশ্যই সবসময় আমরা তোমাদের পাশে আছি, আপনাদের পাশে আছি, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে সকলকে শুভরাত্রি।